কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রী সহ ১৫ জন পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১১ নভেম্বর মঙ্গলবার ভোররাত ৪টায় সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারের পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫,২০,০০০ টাকা মূল্যের ৫২০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও জানান, গত ১০ নভেম্বর সোমবার রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ সংলগ্ন কর্ণফুলী নদীতে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩,১৭,০০০ টাকা মূল্যের ২২০ বস্তা সিমেন্ট, ২০০ পিস ইট, ৩,০০০ কেজি লোহার রড সহ ২ জন পাচারকারীকে আটক করা হয়। নোঙর নিউজ, চট্টগ্রাম।